বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের আমি বানাবো চালের নাড়ু। কড়াতে অল্প করে ঘি দিয়ে দেব, সামান্য, খুব বেশি দেওয়ার দরকার নেই, এটাই হয়ে যাবে। আমি আজকের গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা বাড়িতে থাকা চাল দিয়েও বানাতে পারো। আমি আজকের গোবিন্দভোগ চাল নিয়েছি কেন, এটা একটু সেন্ট হওয়ার জন্য। দিয়ে দিলাম। বাড়িতে যেমন চাল ভাজে না, ওরকম চাল ভেজে অনেকে তো খায়, তো ওই রকমভাবে একটু ভেজে নিতে হবে। চালটা আমি ভেজে নিয়েছি, নিয়ে আমি ব্লেন্ডারে নিয়েছি, চিনি নিয়েছি। মিষ্টিটা মানে যে যেমন খাবে সে বাটি চিনিতে পারফেক্ট হয়ে যাবে। এটাকে আমি একটু ক্যারামেল বানিয়ে নেব। সামান্য অল্প ঘি দিয়ে দেব। আর এই বাটিটা মেপে আমি 1 বাটি চাল নিয়েছিলাম, 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি জল দিয়ে দেব। এবার একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব, ফ্লেভারের জন্য দিলাম। এবার এটা এরকম হবে। এবার আমি নারকেল নিয়েছি, নারকেল আমি গ্রাইন্ডারে করে নিয়েছি, এটা দিয়ে দেব। এটা অপশনাল, নাও দিতে পারো, আমি দিয়েছি। নারকেলটা তো আমি দিয়েছি। এবার একটু নেড়ে নিয়েছি, নিয়ে এবার যে চাল গুঁড়ো করা আছে এটা দিয়ে দেবো। অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে দিলে না, অল্প অল্প দিয়ে নাড়তে হবে এটাকে। কেন একসঙ্গে দিতে যাবেন না, কেন দিলে আবার এটা না দলা পেকে যেতে পারে, তাহলে ভালো হবে না। অল্প অল্প দিয়ে অল্প অল্প নেড়ে নিতে হবে। পুরোটা দিয়ে দিলাম, অল্পই ছিল। আমার পুরো জলটা শুকিয়ে গেছে। এবার উপর থেকে একটুখানি দুধ দিয়ে দেব, খেতে ভালো লাগবে আর কি। এটা মিশিয়ে নেব। জলটা পুরো শুকিয়ে নিতে হবে। আমি গ্যাসটা না একটু বন্ধ করে দিয়েছি, এটা মাখাচ্ছি তো সেই জন্য আর কি। আর অল্প ঘি দিয়ে দেবো লাস্টে। দু চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এটা মাখিয়ে নেব, নিলে আমার হয়ে যাবে। নিয়েছি, নিয়ে এরকম নাড়ু শেপ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সব লাড্ডুগুলো রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একদম নরম, ভিতরটা কতটা নরম আর জুসি হয়েছে। আর একটা দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, এটা কাটাই ছিল।
সুন্দর দেখতে লাগছে। তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে খেও, আর অবশ্য জানিও কমেন্টে কেমন হয়েছে। আর আমার এই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে, মানে তোমরা ইউটিউব থেকে যদি দেখো তো সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে হলে ফলো করে নিও।